জয়রামবাটির বন্যা পরিস্থিতিটা আমি দেখাচ্ছি, দেখুন কি অবস্থা হয়েছে বৃষ্টিতে। চারিদিক একদম বৃষ্টি, বন্যার জল একদম ভেসে যাচ্ছে। মোটামুটি দুদিনের বৃষ্টিতে এরকম পরিস্থিতিটা তৈরি হলো। চারিদিকে একদম জলে জলময় অবস্থা। দেখুন চারিদিকে একদম জলে জলময়। এটা জয়রামবাটি থেকে কতুলপুর যাওয়ার মেন রাস্তাটা, কিন্তু রাস্তাটা পুরো ডুবে গেছে। রাস্তায় জলে জলময় এবং চাষের যে সমস্ত জায়গাগুলো আছে, তো যেগুলো ধান রোয়া হয়ে গেল সেইগুলো পর্যন্ত সব ডুবে একবারে একাকার। দেখুন এইগুলো কিন্তু সব ধান রোয়া ছিল, এই হয়তো এক সপ্তাহ হবে ধান রয়েছে, সব কিন্তু একদম জলে জলময়। আর এইটা জয়রামবাটি থেকে কতুলপুর যাওয়ার মেন রাস্তা। এটা কিন্তু একেবারে দেখাচ্ছে এক হাঁটু জলে জলময়। এই দেখুন সব ট্রাকগুলো সব দাঁড়িয়ে গেছে। আমাদের গ্রামের, জয়রামবাটি গ্রামের কিছু ছেলেরা এসেছে, তারা এখানে বন্যা পরিস্থিতিটা দেখছে। আর ওই দেখুন জয়রামবাটি মাতৃমন্দির, মায়ের বাড়ি। দেখুন জলে জলময় একদম। দুদিন বা 3 দিনের টানা বৃষ্টিতে কিন্তু এটা এরকম পরিস্থিতিটা তৈরি হয়েছে। আমি অনেকটা চলে এসেছি জলে নেমে। দেখুন ট্রাক সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর এই জল। এখন আমি জয়রামবাটি হলদির ব্রিজে দাঁড়িয়ে আছি। দেখুন এখানে আমি হলদি ব্রিজের বা এই এলাকার বন্যা পরিস্থিতিটা আমি দেখাচ্ছি। দেখুন কি অবস্থা, মানে চারিদিকে একদম জলে জলময়, একদম সব ডুবে গেছে। চাষযোগ্য জমিগুলো পর্যন্ত ডুবে গেছে। আর আমাদের যে ছোট্ট আমোদর নদীটি আছে, সেই আমোদর নদীর খরস্রোতা জল দেখুন কেমন বইছে, একদম কি ভয়ঙ্কর পরিস্থিতি। দেখুন চারিদিক একদম জলে জলময়। সমস্ত চাষযোগ্য মাঠের জমিগুলো ডুবে একবারে একাকার। চারিদিক একদম জলে জলময়। ওইদিকে সেন্ট থমাস পাবলিক স্কুল, তার পাশেই দেখুন এই যে নদীটি, যে নদীটি আমাদের আমোদর নদী বলে বিখ্যাত, সেই নদী একদম জলে পরিপূর্ণ। কানায় কানায় জল যাচ্ছে এবং জল উপচে একবারে মাঠ পর্যন্ত ভর্তি হয়ে গেছে। সমস্ত ধান রোয়া জমিগুলো পর্যন্ত ডুবে গেছে, একবারে জলে জলময়। চারদিকটা দেখুন, চারদিক একদম জলে জলময়।
হলদির পোলের কাছে আছি। যানবাহন চলাচল একবারে ব্যাহত হয়ে পড়েছে, যোগাযোগ ব্যবস্থা একবারে টোটালি বিচ্ছিন্ন। তিন দিনের টানা বৃষ্টিতে এরকম পরিস্থিতিটা তৈরি হলো। জল একবারে তীব্র গতিতে এগিয়ে চলেছে। আমি এখন সেন্ট থমাস পাবলিক স্কুলটার সামনে আছি। দেখুন এখানটা রাস্তায় জল উঠে গেছে। এখানকার সাধারণ মানুষ এর উপর দিয়ে হেঁটে যাচ্ছে। দেখুন চারিদিক জলে জলময়, একদম যতদূর দেখা যাচ্ছে বৃষ্টির জলে একদম বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। স্থানীয় যে সমস্ত ছেলেরা আছে তারা এখানে এসে সবাই দেখছে বন্যা পরিস্থিতিটা। এখন আমি যে জায়গাটা আছি এটা সারদা মা প্রাইভেট ITI যে শিক্ষা প্রতিষ্ঠানটা আছে তার সামনে। দেখুন জলের কি পরিস্থিতি, জল একদম যেন ফুটছে। এদিকটা তবু মোটামুটি একটু গাড়ি চলাচল করতে পারছে, কিন্তু চারিদিকে একদম জলে জলময়, চারিদিক জলে জলময় একদম। কি ভয়ঙ্কর পরিস্থিতিটা দেখুন। এই এলাকাগুলো পুরো চাষযোগ্য জমি, ধান রোয়া হয়েছিল, কিন্তু সব ডুবে একবারে নষ্ট হয়ে গেল। এখন আমি যেখানটা আছি এটা চেকপোস্টের কাছে, যেখানটা ডাউন ব্রিজ বলে পরিচিত, সেই ডাউন ব্রিজটাও কিন্তু ডুবে গেছে। দেখুন চারিদিকে জলে জলময় একদম। গাড়ি মোটামুটি খুব রিক্সে পেরোচ্ছে। ছোট ছোট ছেলেরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে।